প্রিয় ছাত্রছাত্রী ও সাবস্ক্রাইবার এবং বন্ধুরা, মাধ্যমিক পরীক্ষা 2024 ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা যদি অনেক দিন হয়ে গেল, আমি ভিডিও দিতে দেরি করছি কারণ একটু কাজে ব্যস্ত ছিলাম, যার জন্য অনেকটা পরে ভিডিও দিলাম। তবে এই ভিডিওতে তোমরা সম্পূর্ণ সমাধান পাবে। যদিও একটু দেরি হয়েছে, কিন্তু তোমরা সম্পূর্ণ সমাধান পাবে এবং 100% কারেক্ট পাবে। ঠিক আছে? আচ্ছা, প্রথম দেখো বায়োগ্যাস এমসিকিউ যেগুলো রয়েছে। বায়োগ্যাসের মূল উপাদান এটা মিথেন। বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, এটা নিম্ন চাপে উচ্চ তাপমাত্রায়। এসটিপিতে 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা, এটা হচ্ছে 2 হবে। আদর্শ গ্যাসের আয়তন গুণাঙ্ক চাপ গুণাঙ্কের অনুপাত, এটা 1, অপশান ডি। প্রতিসরাঙ্ক এবং আলোক তরঙ্গের মধ্যে সম্পর্ক, এটা ডি অপশান, মিউ সমান এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। বিবর্ধিত অসাধ বিম্ব গঠিত হয়, এটা হচ্ছে তোমার উত্তর লেন্স দ্বারা। একটা তারের মধ্যে তড়িৎ প্রবাহ হচ্ছে, তার টেনে বাড়ালে এটা তড়িৎ প্রবাহ মাত্রা কী হবে? হ্রাস পাবে। 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ কোনো পরিবারের মধ্যে দিয়ে গেলে এটা 30 সেকেন্ডে কত আদান প্রবাহিত হবে? 5 × 30 মানে 150 কুলাম। আচ্ছা, এখানে আলফা বিটা কণার সংখ্যা কত হবে? এটা অপশান 3 বিটা, 3 আলফা 4 বিটা। ওকে, কারণ দেখো 222 থেকে 212 মানে ভর সংখ্যা কমেছে 12, তার মানে এটা 3টে আলফা, কারণ একটাতে 4 ভর সংখ্যা কমে যায়। এটা তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রম হবে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এটা সঠিক উত্তর। বাট অপশান বিটা যেহেতু এটা আছে, ওটাই সঠিক উত্তর হবে। অ্যাকচুয়ালি এটা পাশে যেটা লেখা আছে এটাই সঠিক উত্তর। NaCl যৌগে NaCl যৌগে ক্লোরিন এবং সোডিয়াম এবং ক্লোরিন ফর্ম ইলেকট্রোমিনাস, এটা ম্যাক্সিমাম ছেলেমেয়েই ভুল করেছে, কিন্তু এটা উত্তর হবে ডি এরটা। 2-8 আর হচ্ছে 2-8-8। তারপর দেখো তড়িৎ বিশ্লেষণের মধ্যে তড়িৎ পরিমাণ সংক্রান্ত কোন বক্তব্যটাই সঠিক নয়? কোন বক্তব্য সঠিক নয়? উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোধ বাড়ে, এটা ঠিক নয়। নেসলার বিকারককে শনাক্তকরণ করতে যেটা লাগে সেটা হচ্ছে অ্যামোনিয়া। তাপীয় বীজাণু পদ্ধতি নিষ্কাশিত হয়, একটা আয়রন। কোন রাসায়নিক বিক্রিয়াতে ক্লোরোফর্ম উৎপন্ন হয়? শনাক্ত করো, এটা হচ্ছে অপশান সি। বাট তোমরা যারা এ বি লিখেছো তারাও কিন্তু উত্তর নাম্বার পাবে, অর্থাৎ যারা এ বি লিখেছে বা সি, যারা তিনটেই লিখেছে সবাই নাম্বার পাবে, যারা ডি লিখেছে তারা কিন্তু নাম্বার পাবে না। আচ্ছা, এবার দেখো 2-এর দাগে ক্লোরিন পরমাণু ওজোন অণুর বিনষ্টি ঘটায় একটি বিক্রিয়ার সাথে দেখাও। এটা দেখো Cl.+O3 ClO+O2, ওই প্রথম বিক্রিয়াটা দেখালেই হবে, পরটা না দেখালে হবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো বায়ুমণ্ডলে কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা? এটা মেসোস্ফিয়ার। আন্তর্জাতিক স্পেস স্টেশন, এটা হচ্ছে আয়নোস্ফিয়ারে রয়েছে। পি বনাম 1/b লেখচিত্রে মূলবিন্দুগামী সরলরেখা, শুধু মূলবিন্দুগামী লিখলে হবে না, এটা সরলরেখা লিখতে হবে। পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্ক, এটা ব্যস্ত সম্পর্ক, D = 1/T। অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি এত ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে এসআই এককে মান কত হবে? এসআই এককে একই মান হবে। এটা আমার এটা দিতে ভুলে গেছি, মানে এককটা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, আর কেলভিনের মান হবে ওই একই মান হবে, কেলভিন ইনভার্স। কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক? এটা চার্লসের সূত্র থেকে। আপতন করে মারলে প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে? এটা কোনোটাই হবে না, একই থাকবে। উত্তর লেন্স থেকে F এবং 2F এর মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? এটা 2F এর থেকে অধিক দূরত্বে গঠিত হবে। 6 ওহম 3 ওহম রোধের সমান্তরাল সমবায়কে 1 ওহমের সঙ্গে যুক্ত করলে তুল্য রোধ হবে কত? এটা হচ্ছে 3 ওহম। উত্তরটা করে দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। বার্লো চক্রে ঘূর্ণনের অভিমুখ, এটা ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম দিয়ে হবে। সিঙ্কল বিক্রিয়ায় একটি ব্যবহারিক প্রয়োগ, সিঙ্কল বিক্রিয়া কাজে লাগে পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ উৎপাদন করা। নিউক্লিয়াস সংযোজনের আগে বিভাজন ঘটে না কেন? কারণ দেখো ধনাত্মক আধানযুক্ত নিম্ন ভর সম্পন্ন দুটো নিউক্লিয়াসকে সংযোজন করার জন্য প্রচুর তাপশক্তির প্রয়োজন, যা কেবলমাত্র নিউক্লিয় বিভাজন বিক্রিয়া দ্বারা উৎপন্ন করা সম্ভব। তাই নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয়। বাম স্তম্ভ ডান স্তম্ভর মিলন দেখো, নোবেল গ্যাসের জন্য Rn, ইনভার্স সংকর ধাতু, সর্বনিম্ন তড়িৎ ধনাত্মক মৌল সিজিয়াম, তড়িৎ ঋণাত্মক মৌল সিজিয়াম, আর হচ্ছে এটা হচ্ছে কার্বন বিজারণ। জল আর বেঞ্জিনের মধ্যে কোনটা কেসিএল দ্রবীভূত হবে? এটা হচ্ছে জলে। জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ দ্বারা জারণ ঘটে? এটা অ্যানোডে জারণ ঘটে। তড়িৎ বিশ্লেষণের সময় এসি আর ডিসি কোনটি হবে? এটা ডিসি। HCl জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? কারণ HCl জলীয় দ্রবণ বিয়োজিত হয়ে H+ বা H3+ এবং OH- আয়ন উৎপন্ন করে। এই আয়নগুলি জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। অ্যামোনিয়া থেকে উৎপন্ন জৈব সারের নাম ও সংকেত,
এটা ইউরিয়া, সংকেত NH2CO NH2। সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অদক্ষেপ পড়ে তার সংকেত, এটা হচ্ছে Ag2S, সিলভার সালফাইড। মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ লাগে? এটা ইউরিয়া। C2H6O সংকেত বিশিষ্ট দ্বারা দুটি যে ভিন্ন কার্যকরী যুক্ত হয় সেটা একটা ইথাইল অ্যালকোহল আর একটা হচ্ছে ডাইমিথাইল ইথার। নাম লিখলে হবে, সংকেত না লিখলেও হবে, আমি সংকেতটা তাও দিয়েছি। এলপিজির মূল উপাদানের গঠনমূলক সংকেত, গঠনমূলক সংকেত এইভাবে ভেবে লিখতে পারো, অথবা তুমি CH3 CH2 CH2 CH3 লিখলেও উত্তর নাম্বার পেয়ে যাবে। 1122 টেট্রাব্রোমো ইথেনের গঠনমূলক সংকেত, এটা দেখানো হয়েছে দেখো। আচ্ছা, এবার দেখো 3 দাগে রয়েছে ফায়ার আইসের সংকেত, এর থেকে কী হয় মিথেন পাওয়া যায়। ফায়ার আইসের সংকেত 4CH4 তার 23H2। ফায়ার আইস থেকে মিথেন নিষ্কাশনের পদ্ধতি, উপযুক্ত পদ্ধতিতে মিথেন হাইড্রেটকে উত্তপ্ত করে অথবা কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে মিথেন স্তরে পাইপের সাহায্যে প্রবেশ করালে মিথেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস মিথেন হাইড্রেট থেকে মিথেনকে প্রতিস্থাপিত করে। এরপর অতিরিক্ত চাপ প্রয়োগ করে সংকুচিত করে সংগ্রহ করা যায়। -3°C তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন 750। গ্যাসটিকে স্থির চাপে উত্তপ্ত করা হলো যতক্ষণ না আয়তন 1 লিটার হয়, তাহলে চূড়ান্ত উষ্ণতা কত হবে? তাহলে সবগুলো প্রথমে লিখে নেবে। প্রাথমিক আয়তন V1 750 সিসি, অন্তিম আয়তন V2 হচ্ছে 1 লিটার মানে 1000 সিসি, একই এককে নিয়ে আসতে হবে। প্রাথমিক উষ্ণতা T1 -3 প্লাস 273 মানে 270 কেলভিন, অন্তিম উষ্ণতা T2। এবার দেখো চার্লসের সূত্র অনুসারে V1/T1 = V2/T2। এবার মানগুলো বসিয়ে দাও ঠিকঠাক, তাহলে T2 বেরিয়ে যাচ্ছে কত? 360 কেলভিন, সেটাকে সেন্টিগ্রেডে করলে 87 সেন্টিগ্রেড। অথবা দেখো 4 atm চাপে 87 সেন্টিগ্রেড 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? PV = nRT বা NWI/mRT সমীকরণে বসিয়ে দাও। V হচ্ছে WRT/PM, তাহলে যে যার মানগুলো পরপর বসিয়ে দাও, দিলে 22.5 লিটার হচ্ছে। একটি সমবাহু প্রিজমের পৃষ্ঠে একটি আলোর রশ্মি কত কোণে আপতিত হলে রশ্মিটির চ্যুতিকোণ ন্যূনতম 20 ডিগ্রি হবে? এখন সমবাহু প্রিজমের ক্ষেত্রে প্রতিসারক কোণ A60, ন্যূনতম চ্যুতিকোণের ক্ষেত্রে আপতন কোণ নির্গত কোণ সমান I। ন্যূনতম চ্যুতিকোণ ডেল্টা হচ্ছে 20 ডিগ্রি, তাহলে চ্যুতিকোণ ডেল্টা সমান I1 + I2 - A। এখন চ্যুতিকোণ এইটা, ন্যূনতম চ্যুতিকোণের ক্ষেত্রে ডেল্টা M, এখানে I1 I2 সমান হয়ে যাচ্ছে 2I, তাহলে 2I - A, তাহলে আইটা হচ্ছে ডেল্টা M + A/2, 20 + 60/2 অর্থাৎ 40 ডিগ্রি। 2 মিমি বেদের একটি কাঁচের ফলক অতিক্রম করে আলোর রশ্মি কত সময় লাগবে? এটা হচ্ছে দেখো কাঁচের প্রতিসরাঙ্ক শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কাঁচে আলোর বেগ, সুতরাং কাঁচে আলোর বেগ হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কাঁচের প্রতিসরাঙ্ক, করলে এটা পেয়ে যাচ্ছে। এবার কাঁচ ফলকের বেদ যেহেতু 2 মিমি মানে 2 × 10⁻³ মিটার, সুতরাং 2 মিমি যেতে যে সময় লাগবে সেটা 2 × 10⁻³ / 2 × 10⁸, অর্থাৎ 10⁻11। এটা 10⁻1 হয়ে গেছে, ওটা হচ্ছে 11 হবে, ঠিক আছে। আচ্ছা, একটি বৈদ্যুতিক কোষের অভ্যন্তরীণ রোধ এবং ইএমএফের মধ্যে সম্পর্ক আমি এখানে দেখো করে দিয়েছি, এটা হচ্ছে ছবি সহ করতে পারলে তবে ঠিকঠাক গুছিয়ে নাম্বার পাবে, ঠিক আছে। আর এটা দেখে নিও। অষ্টক সূত্র ব্যতিক্রম LIH BF2 এগুলো দিলে হয়ে যাবে। আয়নীয় যৌগ আর সমযোজী যৌগের পার্থক্য, দুটো ইম্পর্টেন্ট পার্থক্য এখানে তোমাদের দেখিয়েছি দেখো। আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন ব্যবহার করা যথাযথ কেন? কারণ আয়নীয় যৌগগুলি আয়নীয় ক্লাস গঠন করে এবং ওই ক্লাসে একটি ক্যাটায়নের চতুর্দিকে কিছু সংখ্যক অ্যানায়ন, একটি অ্যানায়নের চতুর্দিকে কিছু সংখ্যক ক্যাটায়ন পরস্পর স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। ফলে আয়নীয় যৌগে একটি একক অণুর অস্তিত্ব নেই। এখানে আয়নীয় ক্লাসের সংকেত উৎপন্ন করা হয়, তাই আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন বের করা হয়। অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করার জন্য গাঢ় H2SO ব্যবহার করা যায় না কেন? কারণ অ্যামোনিয়া ক্ষারকীয় পদার্থ আর H2SO আম্লিক, তাই পরস্পর বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট তৈরি করে। দেখো বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট তৈরি করে, এটা লিখতে হবে, তার সঙ্গে সমীকরণ দিতে হবে, তবে 2 পাবে। কিন্তু সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ, সোডিয়াম ধাতু নিষ্কাশনের সময় অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করা হয় কেন? সোডিয়াম জলের প্রতি অতি তীব্র সক্রিয়, সুতরাং অনার্দ্র অবস্থা প্রয়োজন। আর 2 নম্বর কি, অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কমিয়ে দেয়। লোহায় মরিচা পড়ার উপায় তো অনেক আছে। আলকাতা রং বার্নিশ প্রলেপ দাও বা আয়রনজাত দ্রব্যের উপর জিঙ্ক ধাতুর প্রলেপ, যেটা গ্যালভানাইজেশন। ডিনেচার স্পিরিটটা কি? 95.6% ইথানল এবং 4.4% জলের মিশ্রণকে রেক্টিফায়ার স্পিরিট বলে। এই রেক্টিফায়ার স্পিরিটকে পানের অযোগ্য করার জন্য এর সঙ্গে 10% বিষাক্ত মিথানল এবং সামান্য % ন্যাপথা প্রিডিন এগুলো মেশানো হয়, এটা হচ্ছে ডিনেচার স্পিরিট।
ইথাইল অ্যালকোহল বা অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার, এগুলো পারবে। একটি ঘটনা উল্লেখ করে যার থেকে বোঝা যায় গ্যাসের মধ্যে সর্বদা গতিশীল। এটা হচ্ছে গ্যাসের ব্যাপন ধর্ম বলতে পারো বা অন্যান্য চাপও বলতে পারো। গ্যাসের গতিতত্ত্বের ত্রুটিপূর্ণ স্বীকার্য। একটা হচ্ছে দেখো গ্যাসের অণুগুলির নিজস্ব মোট আয়তন গ্যাস আধারের তুলনায় নগণ্য, এটা একটা। আরেকটা হচ্ছে গ্যাস অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল নেই, গ্যাস আধারে অণুগুলি স্বাধীনভাবে বিচরণ করে। আচ্ছা, এরপরে অঙ্ক দেখো 21 গ্রাম লোহিতপ্ত স্টিমের উপর দিয়ে চালনা করলে এই অঙ্কটা যেটা এখানে দেখো 168 গ্রাম থেকে তৈরি হচ্ছে 8 গ্রাম, আর আয়তন এসটিভিতে 89.6। তাহলে এখানে দেখো 21 গ্রাম আয়রন থেকে 1 গ্রাম হাইড্রোজেন তৈরি হবে, আর হাইড্রোজেনটা আয়তন 11.2 লিটার হচ্ছে। এরপর দেখো O2 এর উপস্থিতি SO2 এর জানার ফলে SO2 উৎপন্ন করা হয়। এখানে কত গ্রাম SO2 হবে, এখানে দেখতে পাচ্ছ যে 64 গ্রাম থেকে তৈরি হচ্ছে 80। তাহলে 80 গ্রাম SO2 তৈরি করতে SO2 লাগবে 64, তাহলে 40 গ্রাম তৈরি করতে 32 গ্রাম SO2 লাগবে। তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও, এসআই পদ্ধতি তাপ পরিবাহিতার একক কী হবে। তাপ পরিবাহিতার সংজ্ঞা, এটা দেখো সাজেশানে তোমার ম্যাক্সিমাম সবই প্রায় সাজেশানে ছিল, যারা সাজেশানটা ফলো করেছে বুঝতে পারবে। কোনো পথে একক ভেদ একক ক্ষেত্র বিশিষ্ট দুটি পাতের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতা পার্থক্য 1 ডিগ্রি হলে পাতের এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে লম্বভাবে 1 সেকেন্ডে যে পরিমাণ তাপ প্রবাহিত হয়। তাপীয় রোধের একক কেলভিন, জুল সেকেন্ড জুল ইনভার্স বা ওয়াট ইনভার্স কেলভিন। আচ্ছা, গ্যাসের আয়তন প্রসারণের সংজ্ঞা এবং এর থেকে কীভাবে চাল সূত্র থেকে মান বের করবে এখানে করে দেওয়া আছে, দেখে নাও। আচ্ছা, আপেক্ষিক প্রতিসরাঙ্ক এবং পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক দেখো। এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমে আপেক্ষিক প্রতিসরাঙ্ক সমান বি মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক বাই এ মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক মূলত 3টে বিষয়ের উপর নির্ভর করে: মাধ্যম দ্বয়ের প্রকৃতি, মাধ্যমের উষ্ণতা আর আপতিত আলোর বর্ণ বা তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, একবর্ণী আলোর রশ্মি প্রিজমের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হলে নির্গত রশ্মি চ্যুতকোণ হবে। এটা হচ্ছে তোমরা এই যে প্রমাণটা আছে এই প্রমাণটা করলেই নাম্বার পেয়ে যাবে। আলোর বিচ্ছুরণের সংজ্ঞা দাও। প্রিজমের সাহায্যে একবর্ণী এবং যৌগিক আলো কীভাবে শনাক্ত করবে। আচ্ছা, যখন দেখো কোনো বহুবর্ণী আলো স্বচ্ছ প্রতিসরাঙ্ক মাধ্যমের মধ্যে দিয়ে যায় তখন যে বিভিন্ন আলোয় বিভক্ত হয়ে যায়, বিশ্লিষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে বিচ্ছুরণ। যদি একবর্ণী পাঠাও তাহলে বিচ্ছুরণ ঘটবে না, আর যদি তুমি প্রিজম দিয়ে দেখা যাচ্ছে আলোর বিচ্ছুরণ ঘটছে তার মানে আলোটা হচ্ছে একাধিক রশ্মি দিয়ে গঠিত, অর্থাৎ এটা যৌগিক আলো। দুটি পরিবাহী শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় তুল্য রোধ 9 ওহম 2 ওহম দেওয়া আছে, তাহলে দুটো রোধ নির্ণয় করো। তাহলে এখানে দেখো অঙ্কটা তোমার করে দিয়েছি, তোমরা ভালো করে স্ক্রিনশট নিয়ে দেখে নাও। এখানে যে দেওয়া আছে দেখো বর্তনীটা, এখানে সবগুলো শ্রেণী সমান্তরাল সময় দেওয়া আছে। এই সব যেহেতু সমান্তরাল সময় দেওয়া আছে সুতরাং সমান্তরাল সময়ের যে ফর্মুলা সেখান থেকে অঙ্কটা বের করো। তুল্য রোধ 6/11 ওহম হবে। ডায়নামো আর বৈদ্যুতিক মোটরের পার্থক্য এখানে দেওয়া আছে। আলফা এবং গামার আর্থিংটা কী দেখো, তড়িৎবাহী তার দ্বারা বৈদ্যুতিক যন্ত্রপাতি ধাতুর আবরণকে ইত্যাদির সঙ্গে মাটির সংযোগ করাকে বলে আর্থিং। আলফা গামা রশ্মি ভেদন ক্ষমতা আয়নিত করার ক্ষমতা এখানে দেখো ছকে দেওয়া আছে। আধান, ভেদন ক্ষমতা এবং আয়নন ক্ষমতা। কোনো মৌলের আয়নাইজেশন শক্তি বলতে কী বোঝায়। আয়নাইজেশন শক্তি ঊর্ধ্বক্রম, এটা সিজিয়াম, রুবিডিয়াম, সোডিয়াম, লিথিয়াম। ABC মৌলের পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে দেখো n-2n আর n+1। বি মৌল নিষ্ক্রিয়, সুতরাং এখানে এ মৌলটা 16 নম্বর শ্রেণীতে অবস্থিত এবং সি মৌলটা 1 নম্বর শ্রেণীতে অবস্থিত। সি এর বিজন ক্ষমতা বেশি কারণ 1 নম্বরে ক্ষার ধাতু রয়েছে। এ আর সি যুক্ত হলে তার সংকেত কী হবে দেখো, যেহেতু সিটা ক্ষার ধাতু তাহলে সিটা আগে হবে আর এটা পরে হবে। এর যোজ্যতা 2 তাহলে সির ঘাড়ে, আর সির যোজ্যতা 1 এর ঘাড়ে, তার মানে C2A। তড়িৎ লেপনের উদ্দেশ্য কী, ধাতব যৌগগুলিকে বায়ুর হাত থেকে রক্ষা করা যায়, আর কি সৌন্দর্য স্থায়িত্ব বৃদ্ধি করা যায়। সোনার প্রলেপ দেওয়ার জন্য তড়িৎ বিশ্লেষক হিসেবে পটাশিয়াম অরোসায়ানাইড নিতে হবে। ইউরিয়া শিল্প উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থ কী কী, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড। সমীকরণটা তোমরা দিয়ে দেবে, দুটো সমীকরণ আছে। প্রথমবারে অ্যামোনিয়াম অ্যামোনিয়াম কার্বনেট, সেখান থেকে ইউরিয়া। শিল্পক্ষেত্রে ইথিলিন প্রস্তুতির বিক্রিয়া কি, এটা হচ্ছে তোমার দেখো ইথাইল অ্যালকোহলের উপর অ্যালুমিনিয়াম অক্সাইড চালনা করলে তৈরি হবে ইথিলিন।
এর দুটো ব্যবহার দেখো। ইথিলিনের ব্যবহার উন্নত মানের পলিমার তৈরি করতে, আর কৃত্রিমভাবে কাঁচা ফল বা ফল সংরক্ষণে ব্যবহার করা যায়। মিথেনের হাইড্রোজেন পরমাণু থেকে কীভাবে ধাপে ধাপে ক্লোরিন নির্গত হয়। এখানে দেখো প্রথমে বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতি ঘটে, সেটা তোমাকে বলতে হবে এবং বিক্রিয়াগুলো পরপর দেখাতে হবে। একটা করে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে এবং একটা করে ক্লোরিন বাড়ছে, একটা করে হাইড্রোজেন কমছে। ঠিক আছে, এই বিক্রিয়াটা দেখাতে হবে। ওকে, বেস্ট অফ লাক। তোমাদের কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর উত্তরগুলো মিলিয়ে দেখো কোন উত্তরগুলো তোমার ভুল হয়েছে সেটা মিলিয়ে জানাও এবং কমেন্ট করে জানাও কেমন পরীক্ষা হয়েছে। ওকে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।